হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি চিকেন ফ্রাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যে এটা অনেক সুস্বাদু হয় খাবার, আর বাচ্চারা অনেক পছন্দ করে। অনেক স্বাস্থ্যশীল খাবার। এটা একটু তেল হলেও তেলটা বাসায় বানালে তেলটা একটু ভালোই হয়, কারণ রেস্টুরেন্টে এটা পুরো তেল বারবার অনেক পেটের জন্য ক্ষতি হয়। তো আপনারা ভালো থাকবেন অবশ্যই। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক। আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন, যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। চলুন এবার তাহলে রান্নার কাজে যাওয়া যাক। আমরা দেখিয়ে দিই পুরো রেসিপিটা আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন আইটেমের রেসিপি দেখাতে চলেছি। চিকেন ফ্রাই আমরা কম বেশি বাসায় সবাই খেয়ে থাকি, কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো চিকেন ফ্রাইটা, আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরে বাটা 1/2 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা মরিচ বাটা 1/2 চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, এক চা চামচ 1.5 চা চামচ মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আছে গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট নর্মাল টেম্পারেচারে রাখবো, আর হচ্ছে আধা ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। ভালো করে মেখে নিতে হবে। আমি 5 মিনিট বাইরেই রাখবো, তারপর আধা ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এখানে আমি ময়দা নিয়েছি। অনেকে ভাবেন হয়তো বা যে ময়দার পরিবর্তে আটা দিয়ে হবে কিনা। আমি মনে করি যে আটাটা দেওয়া বেটার না, ময়দাটা দেওয়াই বেটার। আমি এটা এখন কয়েকটা উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হালকা একটু হলুদ দিব, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। এবার দিচ্ছি মরিচ গুঁড়োটা। মরিচ গুঁড়োটা 1 চামচ দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে আমি এবার মিক্স করে নেব। গরম মশলাটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, টেস্ট লাগে, এই জন্য আমি দিলাম। হাত দিয়েই আমি মিক্স করে নিলাম। এটা মিক্স করে নিয়েছি। আমি মাংসটা 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম।
আধা ঘন্টা বলেছিলাম কিন্তু 1 ঘন্টা রেখেছি। আমি এভাবে এটা চেপে চেপে আমি রেস্টুরেন্টের মতোই বানানোর চেষ্টা করছি। এটা আমি নর্মাল পানিতে ডুবিয়ে দিলাম, এটা গরমও না, ওটা ডুবানো থাক। আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে যতটা সম্ভব চেপে চেপে আটা লাগিয়ে নিতে হবে। আমি এভাবে জাহারা দিয়ে নিব। এটা আমি এখানে তেলটা গরম রেখেছি, তেলটা আমার গরম দেওয়া আছে, হালকা আছে ভেজে নেব আমি। 15 মিনিট টাইম লাগবে ভাজতে। আমি একে একে সবগুলোই দিয়ে দেবো। আমি সবগুলো এভাবে দিয়ে দেব। চেষ্টা করবেন যতটা লো আছে ভাজতে পারেন ততটাই বেটার। এগুলো আমি হাতার মাংসটা নিয়েছিলাম। আমি এগুলো ভালো করে ভেজে নিলাম, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাসায় গেস্ট আসছে তার জন্য বানাচ্ছি এগুলো। এরকম ভালো করে ভেজে নিতে হবে। আমি 15 মিনিট ধরে ভেজেছি এটা। এখন আমি উঠিয়ে নেব এগুলো। আমি প্লেটে একটা টিস্যু দিয়েছি, উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে ভাজাটা। এটাও আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি। চিকেন ফ্রাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, যে এটা অনেক সুস্বাদু হয় খাবার, আর বাচ্চারা অনেক পছন্দ করে, অনেক মানে স্বাস্থ্যশীল খাবার। এটা একটু তেল হলেও তেলটা বাসায় বানালে তেলটা একটু ভালোই হয়, কারণ রেস্টুরেন্টে এটা পুরা তেল বারবার অনেক পেটের জন্য ক্ষতি হয়। তো আপনারা ভালো থাকবেন অবশ্যই। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক। আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।